এই নানটা বানাতে কিচ্ছু লাগে না, না লাগে তেল, না লাগে ঘি, বাটার, কিচ্ছু লাগে না, শুধু পানি দিয়েই তৈরি করা যায়। আর খেতে এত মজা, আর একদম সফট তুলোর মতো, ভিতরে একদম পুরে ভরা। এটা তোমরা কুলচাও বলতে পারো বা বাটার নানও বলতে পারো, পানি দিয়ে তৈরি করা যায়। দেখো ভিতরটা কত সুন্দর, একদম পারফেক্ট। প্রত্যেকটা নান হবে একদম ফুলকো ফুলকো। এটা হচ্ছে আলু কুলচা বা আলু নান। আর এটা এমনি এমনি খাওয়া যায়, খেতে কিছুই লাগে না, এমনি অনেক সুস্বাদু। চলো সঠিকভাবে বানিয়ে দেখাচ্ছি। এটা বানাতে লাগবে আমার ময়দা, 2 কাপ ময়দা, 1 চা চামচ লবণ আর 2 চা চামচ চিনি দিয়েছি। লবণ আর চিনিটা দিয়ে প্রথমে ময়দাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দা আর এটা। এখন এই যে একটু জায়গা বের করে এখানে আমি টক দই দিব। এখানে 5 টেবিল চামচ টক দই দিতে হবে। টক দইটা ফেটিয়ে নিয়েছি আমি, ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। দেখো 5 টেবিল চামচ টক দইয়ের সাথে হাফ চা চামচ বেকিং সোডা আর 1.5 চা চামচ দিয়েছি বেকিং পাউডার। এটা দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি। দেখো মানে কত সুন্দরভাবে ফার্মানেট হচ্ছে, একদম বুদবুদ মানে উঠবে। দেখো এভাবে কিন্তু পার্মানেন্ট হবে খামিরটা, এই টক দই আর হচ্ছে বেকিং সোডা, বেকিং পাউডার দিয়ে। 5 টেবিল চামচ বেকিং টক দই, হাফ চা চামচ বেকিং সোডা আর 1.5 চা চামচ বেকিং পাউডার দিয়ে 1-2 মিনিট রেখেই যখন এই যে এরকম বুদবুদ উঠবে তখন এই যে ময়দার সাথে আগে মাখিয়ে নেবে। মাখিয়ে নিয়ে তারপরে তেল দিতে হবে। এখানে প্রথমে একটু পানি দিয়ে একটু করে নিচ্ছি, নিয়ে এবার তেল দেবো। দেখো যে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। 1 টেবিল চামচ তেল দিয়ে তারপর আবারও পানি দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। আর এটা মাখানোর সময় কিন্তু তোমরা গরম পানি দিবে না, নর্মাল টেম্পারেচারের পানি দেবে। দিয়ে সুন্দর করে একটা সফট ডো বানিয়ে ঢেকে রাখছি 1/2 ঘন্টার জন্য। এবার স্টাফিংটা করে নিচ্ছি। আলু সিদ্ধ করে নিয়েছি 1 কাপের মতো। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শুকনা মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলে স্টাফিং রেডি হয়ে যাবে আমার। এবার ফিরে আসলাম ডোটার কাছে। ডোটা একদম পার্মানেন্ট হয়ে রেডি হয়ে গেছে। এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। 2 কাপে 6টা আমি লেচি কেটে নিয়েছি, একটু বড় বড় করে বানিয়েছি। আর ছোট করে বানাতে চাইলে এখানে 8টা হবে। দেখো যেভাবে আমি বেলবো বা যেভাবে স্টাফিংটা ভরবো দেখে দেখে বুঝে নিতে হবে, সবাই পারবে তোমরা ইনশাল্লাহ। দেখো একটু ছড়িয়ে নিয়ে তারপর স্টাফিংটা আমি গোল করে রেখেছিলাম, এটা সুন্দর মতো দিয়ে চারোপাশ থেকে একটু আটকে দিতে হবে। চাইলে তোমরা চারোধারে একটু পানি দিতে পারো, খুলে যাওয়ার ভয় থাকবে না তাহলে। এই যে এরকমভাবে সবগুলো রেডি করে তারপর একসঙ্গে আমি বেলবো। একটু শুকনা কাপড় বা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবে, তাহলে করে উপরটা শুকিয়ে যাবে না। দেখো এই যে সবগুলো স্টাফিং ভরেছি, ভরে একটু ঢেকে ঢেকে তারপর একটা করে বেলে নিতে হবে। খোলা অবস্থায় রাখবে না, খোলা অবস্থায় রাখলে কিন্তু উপরটা শুকনা হয়ে যাবে, তারপরে ওই যে ফুলতে চাবে না। এরকম লম্বাটে করে একটু বেলে নিচ্ছি, যেহেতু নান বা কুলচা যেটাই বলো না কেন, এটা কিন্তু লম্বা লম্বা করে বেললে দেখতে ভালো লাগে। সাইজটা একটু লম্বা করে বেলে নিলাম। এই যে দেখো ওই যে কালো জিরার তিলটা যে দিচ্ছি, এটা এরকমভাবে দিলে কিন্তু একটু খুলে পড়ে যাওয়ার ভয় থাকে, এই জন্য একটু পানি স্প্রেড করে দিবে উপরে। দিলে কালো জিরা, তিল আর ধনিয়া পাতাটা সুন্দর করে লেগে থাকবে। তাওয়াটা গরম হয়েছে, একটু পানি ছিটা দিয়ে তারপরে যে দিয়ে দিলাম নানটা দিয়ে ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পরে দেখি যে একদম ফুলে টুইটম্বর হয়ে গেছে, সবগুলোই ফুলকো হবে ইনশাল্লাহ। খামিরটা যদি ভালো করে দিতে পারো তোমরা, তাহলে তোমাদের এই আলু নানটাও আমার এই নানের মতো এত সুন্দর হবে। দেখো এই যে 2 পাশে একটু ভেজে নিলাম। আবারও একটা দিয়ে দেখাচ্ছি তোমাদের। এই যে তাওয়াটা গরম করে একটু পানি দিয়ে তারপর কুলচাটা দিয়ে তারপর ঢেকে রাখবে। ঢেকে রাখলে 5 মিনিট পরে দেখবে একদম ফুলকো হয়ে গেছে। একটু ঘুরিয়ে দেবে। উপরে চাইলে তোমরা এখানে একটু বাটার বা ঘি ব্রাশ করতে পারো, আর না ব্রাশ করতে চাইলে নাই, কোনো সমস্যা নেই, এটা তোমাদের ইচ্ছা পুরোপুরি। দেখো ওই পাশটা একটু হালকা করে নিয়ে তারপরে যে নামিয়ে নেব। ওই পাশটা একটু করে দিলে, উল্টিয়ে দিলে একটু উপরে ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। দেখো ভিডিওটা ভালো লাগলে তোমাদের টাইম লাইনে রেখে দিও, যখন বানাবে শুধু একবার দেখে নেবে, তাতেই হবে, সুন্দর করে বানাতে পারবে দেখে দেখে।
আমার চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের কাছে একটু ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, সবাইকে দেখা সুযোগ করে দিও। তোমাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকার।